বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে কিন্তু একটা আলোচনা ছিল যে এসেনশিয়াল কমোডিটির দাম বাড়ে হলো সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগীর জন্য। কিন্তু এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক যে রিপোর্টটা দিল যে সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগী এসেনশিয়াল কমোডিটির দাম বাড়ার জন্য দায়ী না, উপরন্তু এই দায়ীটা হলো আসলে প্রোডাকশন কস্ট। এই রিপোর্টটার ইনসাইট কি আছে? ইনসাইটটা হচ্ছে যে প্রথমেই বলে নেই যে আসলে বাংলাদেশ ব্যাংক এটা ইন্ডিপেন্ডেন্ট একটা স্টাডি করেছে বেশ কয়েকটা 15-16টার মতো জেলায়, 18টার মতো জেলায়, অনেকগুলো উপজেলায়। তারা আপনার চাল, পেঁয়াজ, তারপরে হচ্ছে আলু, ব্রয়লার মুরগি আর ডিম, এই 5টা কমোডিটির উপরে যে তারা দেখেছে যে কৃষক তার উৎপাদন খরচ কত, কৃষক কততে বিক্রি করছে, তার যে মার্জিন, তারপরে হচ্ছে মধ্যস্বত্বভোগী যারা ওয়্যার হাউজিং করে তাদের সব কিছু মিলিয়ে সেন্ট্রাল ব্যাংক একটা কনক্লুশনে এসছে। তারা বলছে যে যে দ্য পপুলার এলিগেশন যে আপনার মধ্যস্বত্বভোগী বা যে গুদামজাত যারা করে তারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। সেন্ট্রাল ব্যাংক বলছে আসলে এটার ইকোনমিক্সটাই দ্য মেইন রিজন, যে শয়তানি যেটাকে আমরা বলি সেটা না। তো উৎপাদন খরচ বেড়েছে, ঘটনা সত্য। যে আপনার যে তেলের দাম, যদি আমরা জ্বালানির দাম বলি, আমরা বিদ্যুতের দাম বলি, গ্যাসের দাম বলি, সারের দাম বলি, ওয়েজেস বলি, মানে ডলারের কারণে আপনার সব কিছুই তো লাস্ট 2-3 ইয়ার্সে বেড়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে তারা দেখাচ্ছেন যে আসলে আমরা মার্কেটে এন্ড প্রাইসে আমরা যা দিচ্ছি তার রিফ্লেকশন আসলে কৃষক পর্যন্ত যাচ্ছে। দ্যাট মিনস যখন ভালো প্রাইস দেওয়া হচ্ছে তখন কৃষকও ভালো প্রাইস পাচ্ছে, যখন মার্কেটে দাম পড়ে যাচ্ছে কৃষক লোকসান করছে। এটাই হচ্ছে সেন্ট্রাল ব্যাংক তার ইকোনমিক্সটাই খুঁজে বের করে এনেছে। কিন্তু প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়ার কারণে তাহলে কি ফার্মাররা এখানে লস করতেছেন? কিছু স্টাডিটা হয়েছিল আপনার জুন জুলাইয়ের দিকে। তো যেমন ঈদের সময় রেড মিটের চাহিদা বাড়লে সেন্ট্রাল ব্যাংক তার স্টাডিতে বলছে যে ওই সময়টাতে ব্রয়লার চাষিরা যারা, তাদের দেখা গেছে যে ব্রয়লারের ডিমান্ড কমেছে, তাদের উৎপাদন খরচের চাইতে কম করেছে। তো মোরলেস এটাই ফ্যাক্ট। কিন্তু সেন্ট্রাল ব্যাংকের স্টাডিতে যেগুলো উঠে আসেনি আর কি। বিষয়টা যদি এমন হয় তাহলে আমরা কয়েক বছর আগে দেখছি যারা ডিম বিক্রেতা তারা শত শত কোটি টাকা আয় করছে, এরকম রিপোর্টও কিন্তু এসেছিল। যখন একটা সময় আসে, যখন ক্রাইসিস থাকে, মানুষ তখন একটা কমোডিটির পিছনে ছুটে, যেটা আমার এখন লাগবে, অ্যাটলিস্ট সিকিউর করার জন্য মানুষ সবাই ঝাঁপিয়ে পড়ে যে দাম হয়তো আরো বেড়ে যাবে। এই সময়টা, এই সুযোগটা নেয়, যেটাকে আমরা স্পেকুলেটিভ ট্রেডিং বলি কিংবা যেটাকে মজুদদারি বলি। কিসের ভিত্তিতে এই স্টাডিটা? যেটা যে আপনার যে একটা প্রোডাক্ট আমরা এন্ড লেভেলে কিনছি, যে প্রাইস লেভেল প্লাস সেটা আস্তে আস্তে আমরা যদি নিচের দিকে ভ্যালু চেনের পেছনের দিকে যেতে থাকি, কার কেমন মার্জিন, তাদের চ্যালেঞ্জগুলো কি। যেমন পেঁয়াজের ক্ষেত্রে বলছিল যে কৃষক যে দাম পাচ্ছে, কৃষকরা বেশিরভাগই দেখা যায় যে তাৎক্ষণিক নগদের জন্য তারা তাদের যে পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন, কারণ এইটা পচে যায়, কৃষকদের এইটা সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই। পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, পেঁয়াজ যা উৎপাদন হয় তার মোটামুটি 1/3 নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে পরে আবার কিন্তু যেগুলো থাকে সেইটার প্রোডাকশন কষ্ট এটার সাথে এড হয়ে প্রাইসের দাম বাড়ে। আপনি মানে 7টা বিক্রি করে যে টাকা পাবেন, 10টা বিক্রি করে যে টাকাটা পাওয়ার কথা ছিল, 7টা থেকে এই টাকাটা তুলে আনবে, এটাই সবাই ব্যবসার নিয়ম। তাই ইনফ্যাক্ট তো এইসব ক্ষেত্রে সেখানে এই যে আমাদের স্টোরেজ ফ্যাসিলিটি, আলুর ক্ষেত্রে যেটা ঘটেছে যে আলুর দাম একসময় খুব বেড়ে গেছিল, তো আলুর উৎপাদনও ভালো ছিল, কিন্তু এখন কৃষকরা একদম ক্যাটাগরিক্যালি এই স্টাডিতে বলা হচ্ছে যে কৃষকের উৎপাদন খরচ 15 থেকে 17 টাকার মতো হয়েছে, কিন্তু তারা 12, 13, 11 টাকা করে বিক্রি করছে। এই লস করে তাহলে কৃষক কেন আলু উৎপাদন করে? রাইট, করে কারণ এই যে এই বছর যখন এটাই হয়, এই বছর যদি কৃষক লোকসান করে, পরের বছর সে ততটা এফোর্ট দিবে না বা সে ভিন্ন কিছু চিন্তা করবে, তো তখন আবার দাম বেড়ে যাবে, তো পরের বছর আবার তখন আলু চাষ বাড়বে। এটাই ঘটে বাস্তবে। ধান চাষের ক্ষেত্রে যেটা হচ্ছে যে উৎপাদন খরচটা এতই বাড়ছে, এবং তারপরেও যেটা হচ্ছে ধান চাষের ক্ষেত্রে যে মূল ইস্যুটা, যেটা দেখা গেছে যে নিজেরাই কনজিউম করে ফেলে, যে কারণে কিন্তু মানে ওই যে চালের সংকট হয়। তো এই ক্ষেত্রে তো বেসিক্যালি টাইমলি ইম্পোর্ট না করাটাও কিন্তু বাজারে দাম বাড়ার আরেকটা কারণ আছে। না, এক্স্যাক্টলি। এই যে আপনার সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনি জানেন আমাদের যে ইনফ্লেশন বাস্কেট, যে সেখানে চালের ওয়েট সবচেয়ে বেশি, এবং চালের যে হাই প্রাইস, চালের ইনফ্লেশনটার কারণে আমাদের
মূল্যস্ফীতির রেট অনেক বেশি, এবং মূল্যস্ফীতি বেশি থাকাতে সেন্ট্রাল ব্যাংক সুদের হার কমাচ্ছে না। সুদের হার না কমানোতে যে সমস্যা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য, ইকোনমির গতি সব কিছুই খারাপ যাচ্ছে। তো আর 2 মাস আগে যদি এটা ফোর্সই করে প্রোঅ্যাক্টিভ বেসিসে গভর্নমেন্ট চাল কিন্তু কিনছে, প্রতি মাসেই কিনছে, কিন্তু জাস্ট এটাই শুধু 2 মাস আগে কিনে ফেললেই হয়তো ক্রাইসিসটা কম হতো আর কি।